নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাবো কলমি শাক ভাজা। আমি ঠিক যেরকম পদ্ধতিতে বাড়িতে কলমি শাক তৈরি করি ভাজা, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। গরম গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। তো আজকে কলমি শাক ভাজা তৈরি করার জন্য আমি এখানে একটা বান্ডিল নিয়েছি বা একটা বান্স নিয়েছি কলমি শাকের। এবারে যেটা দিয়ে বাঁধা থাকে ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু কলমি শাক জলে হয়, তো মাঠেও তো হয়, তবে আজকে যে কলমি শাকটা দেখে বোঝা যাচ্ছে জলেই হয়েছিল। তো এর গায়ে প্রচুর পরিমাণে নোংরা থাকে, আর কিছু কিছু পাতা থাকে যেগুলো নষ্ট হওয়া পাতা, বা গাছে কলমি শাকের গায়ে অনেকটা করে পোকা বা নোংরা থাকে, জলজ প্রাণী থাকে, সেগুলোকে দেখে পরিষ্কার করে আমি বেছে নিচ্ছি। আপনারাও ঠিক এই রকম পদ্ধতিতে অবশ্যই করে শাকগুলোকে বেছে তারপরে ধুয়ে কেটে নিতে হবে। তো আমি একই রকম পদ্ধতিতে দেখুন শাকগুলোকে সমস্তভাবে একই রকম ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে নিচ্ছি। কলমি শাক আমার পুরো যে বান্ডিলটা নিয়েছিলাম সেটা আমার বাছা হয়ে গেছে। এবারে এই প্রথমের অংশগুলোকে বাদ দিয়ে দিলাম। আমি এখানে নিজের সুবিধা মতো বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি হোক বা নিজেদের পছন্দ মতো যেরকম পদ্ধতিতে হোক কেটে কুচো কুচো করে নিয়ে নিতে হবে। আমি এখানে দেখুন বন্ধুরা একদম মিহি করে কুচিয়ে নেব, আর এইরকম মিহি করে কাটলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসছে, ভালো লাগে খেতে। যেহেতু আজকের ভাজা করব, তাই কলমি শাকের যে সাইজগুলো হবে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আমার এখানে বটি দিয়ে খুব সুবিধা হয়, তাই আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটলে বোধহয় এতটা মিহি করে আমার কাটা হতো না। আপনাদের যদি ছুরিতে খুব সুবিধা হয় তাহলে একদম মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা এই রকম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। যেহেতু আজকে আমি ভাজা করব, তাই মিহি করে কেটে নিলাম। চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু গোটা গোটা কেটে নিতে হবে, একটু বড় বড় থাকবে। এবারে এই কলমি শাকগুলোকে বারে বারে 3 থেকে 4 বার কিন্তু জল পাল্টে ধুয়ে নিতে হবে। এই জলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তার মধ্যে দেখুন আজকে যেহেতু কলমি শাকটা আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজবো, তাই আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, তবে এতটা রসুন আমার লাগবে না। এখানে মোটামুটি এই রকম 8 থেকে 9টা রসুনের কোয়া লাগবে। দেখুন রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে লঙ্কা এবং পেঁয়াজ নিয়েছি 2টো। আমি এখানে এক বান্ডিল কলমি শাক আপনাদেরকে দেখালাম, তবে আমি এখানে অফ ক্যামেরায় 3 বান্ডিল, সেটাকে পরিষ্কার করে 3 বান্ডিল কলমি শাকের জন্য 2টো পেঁয়াজ ব্যবহার করছি। আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, ঝালটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। এইরকম লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি নিরামিষ দিনের জন্য করেন তাহলে পেঁয়াজ এবং আপনার রসুনটা স্কিপ করবেন। এর পরিবর্তে আপনি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে বানাতে পারেন, তাহলে কিন্তু তাতেও খুব সুন্দর টেস্ট আসে। তো কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে এইরকম 2 ভাগ করে নিচ্ছি। এখানে লঙ্কাগুলো বন্ধুরা খুব একটা বেশি ঝাল নয়, তাই আমি এখানে 4টে লঙ্কা ব্যবহার করলাম। এবারে রসুনগুলোকে আমার থেতো করে নিতে হবে। এটা নোড়ার সাহায্যে দেখুন বন্ধুরা আমি থেতো করার জন্য এইভাবে সমস্ত রসুনগুলোকে ভালো করে একদম মিহি করে থেতো করে নিলাম। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে পেঁয়াজ এবং রসুন কাঁচা লঙ্কা রেডি হয়ে গেল। এবারে দেখুন বন্ধুরা রেডি যেহেতু আমার হয়ে গেছে, আর কলমি শাকগুলো ভালো করে জল পাল্টে বারে বারে দেখুন এইরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে রেসিপিটি চলুন সরাসরি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। আজকের রান্নাটা আমি রিফাইন তেলেই বানিয়ে দেখাবো। আর এখানে দেখুন বন্ধুরা বেশ কিছুটা মটর ডালের বড়ি আমি এখানে ব্যবহার করছি। তেলের মধ্যে ডুবো তেলে মটর ডালের বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। একদম কালো করে ভাজার কোনো দরকার হবে না, লালচে করে ভাজলেই খুব সুন্দর মানে টেস্টটা খুব ভালো আসে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো, পরে কাজে লাগাবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই রসুন যে থেতো করে রেখেছিলাম, রসুন থেতো আর কাঁচা লঙ্কা। 1-2 মিনিট রসুনটাকে ভাজা ভাজা করছি। রসুন যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবারে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একই সঙ্গে একটু সময় নিয়ে লালচে করে ভাজতে হবে।
এই কলমি শাক ভাজা করতে গেলে যদি পেঁয়াজ আপনি ব্যবহার করেন, পেঁয়াজটাকে চেষ্টা করবেন লালচে করে ভেজে নেওয়ার। এবারে আমি সমস্ত কলমি শাকগুলোকে, যেটা আগের থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। প্রথমে অল্প পরিমাণে দিলাম যাতে করে ভালো করে নাড়াচাড়া যায়। একই সঙ্গে বেশি করে দিয়ে দিলে তাহলে কিন্তু তলার থেকে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াতে পারবো না। তো সেই কারণে অল্প করে প্রথমে কলমি শাক দিয়ে এটাকে ভালো করে কড়ার সাথে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ওটাকে একটু সাইড করে দিয়ে তার উপরে বাকি কলমি শাকগুলো সবটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। এবারে সমস্ত কিছু ভালো করে তলার থেকে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। অনেকটাই নরম হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা যে ডালের বড়িগুলো ভেজে রাখলাম, সেটাকে হাতে দিয়ে ভালো করে এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একটু গোটা গোটা থাকবে আর একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবারে আবারও ভালো করে শাকটাকে বড়ির সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এটাকে আমি বেশ কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 3-4 মিনিট কম আঁচে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে ভালোভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। শাকগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে, অনেকটাই জল বেরিয়েছিল। এবারে অনবরত ঢাকনা ছাড়া ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে করে জলটা শুকনো শুকনো হয়ে যায় আর বেশ ঝরঝরে হয়ে যায়। তো এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে মিডিয়ামে আঁচে রেখে ঢাকনা ছাড়া শাকটাকে আরও 5-10 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। চিনি যদি আপনারা না পছন্দ করেন তবে নাও দিতে পারেন। আর চিনিটা দিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে, তো সেই কারণেই দিলাম। এবারে চিনিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। বারে বারে কিছুক্ষণ 1-2 মিনিট এইভাবে কড়ার চারিদিকটা ছড়িয়ে দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পরে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রেডি করে নেব। আজকের আমাদের কলমি শাক ভাজা একদম তৈরি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত ডাল, তার সঙ্গে এরকম কলমি শাক ভাজা অসাধারণ লাগে। যেহেতু ডালের বড়িটা ভেজে দিয়েছিলাম, তো সেই কারণে বড়ির তো একটা টেস্ট আছে, খুব সুন্দর খেতে হয়। অথবা যদি আপনি রুটি দিয়েও খান সেটাও খুব ভালো লাগবে। কিছুটা বড়ি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আজকের আমাদের কলমি শাক ভাজা একদমই রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। টাটা।